প্রথমে পেঁয়াজ, আদা এবং রসুন ভালোভাবে ভেজে নেব। এর সঙ্গে আমি দারচিনি এবং এলাচ অ্যাড করেছি। লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে গন্ধটা থাকবে না, আদা এবং রসুনের গন্ধটা থাকবে না এখানে। এরপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। অনবরত নাড়তেই হবে। আমি নাড়ছি যেন লাল লাল হয়ে যায়, আর খেয়াল রাখছি যেন কড়াইয়ে লেগে না যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখুন। তবে ক্যামেরা ফোকাস করছে না, দেখাতে পারছি না। এটি লাল লাল প্রায় হয়ে এসেছে, আর সামান্য ভাজতে হবে। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি, মানে চাল যতটুকু নেবেন তার থেকে দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ দম দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এদিকে মাংসটাও হয়ে এসেছে। 10 থেকে 15 মিনিট ঢাকনা দেওয়ার পর দেখুন হয়ে এসেছে প্রায়, আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি আবার দমে রেখে দেব। এই তো দেখুন, দম দেওয়ার পরে একদম পারফেক্ট একটি পোলাও তৈরি হয়ে গেছে। পানিটাও পারফেক্ট দেওয়া হয়েছে, কোনো আঠালো ভাব নেই। এবার এর উপর কিছুটা বেরেস্তা ছিটিয়ে দেব। এভাবেই আপনারা সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারেন পোলাও।